আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে একদম ব্লগের শুরুতেই ক্যামেরার সামনে আসার একটাই অর্থ, সেটা হচ্ছে আমি চাইছিলাম আপনাদের সবাইকে মকর সংক্রান্তি উইশ করতে। আশা করি আপনাদের সবার দিনটা খুব ভালো কেটেছে। যদিও আমাদের এখন মকর সংক্রান্তির বিকেলবেলা, আপনারা এই সময়টা পার করে ফেলেছেন, তবুও আশা করি সবাই খুব ভালো কাটিয়েছেন। বাড়িতে বাড়িতে সবার পিঠে পার্বণ হয়েছে পালন, আমাদের বাড়িতেও হয়েছে। তবে এই পিঠের জন্য দুদিন ধরে লাস্ট কি আমরা প্রিপারেশন নিয়েছি সেগুলো চলুন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। মঙ্গলবার দিন বাজে এখন সকাল প্রায় 11টা, আর তুহিন আর আমি মিলে নেমে পড়েছি আবার একটু মাঠে। পেঁপে হলে তুই খাবি, পেঁপে হলে তোর কাজেই লাগবে, পেঁপে হলে তোর কাজেই লাগবে, তোর প্লেট প্লেট বাড়াবে পেঁপে। চল এটা ঠিকই যে তুহিনের কিন্তু আজকে ওয়ার্কিং ডে, ওর কিন্তু পুরো মাত্রায় অফিস চলছে। এই সবে সবে একটা কল থেকেই বেরিয়ে এসছে, কিন্তু ওকে জানেন তো আমি একবারও ডাকিনি, আমি নিজেই এসেছিলাম একটু, কারণ আজকে ওয়েদারটা ভালো আছে, রোদটাও ভালো দিয়েছিল। ভাবলাম যে না, একটু গিয়ে ভালো করে জল দিয়ে আসি গাছগুলোতে, কারণ এই গত কয়েকদিন ধরে এখানে ভীষণ ড্রাই হয়ে গেছে। বৃষ্টি তো এখন হচ্ছে না, তার সঙ্গে এতটা ঠান্ডা দেখে মনে হচ্ছে যেন গাছগুলো একটু নেতিয়ে পড়েছিল। তাই আমি এসেছিলাম বাগানে জল দিতে, তার মধ্যে দেখি তুহিনও এসে হাজির। আসলে এই বাগানে আসার লোভটা না কেউ আমরা সামলাতে পারি না। আমি এলে ঠিক পেছন পেছনে তুহিন আসবেই আসবে, আর এসেই ঠিক দেখি তাই। প্রচুর গাছপালা তো নতুন হচ্ছে, তার সঙ্গে এই পুরনো যে পেঁপে গাছ তাতেও প্রচুর ফুল এসছে। হয়তো যদি এই শীতটা পেরিয়ে যায় তাহলে হয়তো এই সামনের সিজনটাতে ফলও পাবো আমরা। আর তার সঙ্গে এই পেয়ারা গাছও, এই পেয়ারা গাছ জানি না আপনাদের মনে আছে কিনা, এ তো একদম প্রায় মারাই গেছিলো, শুধু কয়েকটা কাঠ বাকি ছিল, কিন্তু তাতেই কিন্তু আবার দেখুন সুন্দর পাতা চলে এসে আবার নতুন গাছটা উঠেছে। তবে এবার দেখছি ওই গাছের গোড়ায় প্রচুর ওই ফায়ার অ্যান্টগুলো হয়েছে, লাল রঙের মোটা মোটা পিঁপড়ে। একটা অ্যান্ট কিলার আনাও হয়েছিল, সেটাই আপাতত দিয়ে দিলাম। আর তার সঙ্গে এই যে সেই বললাম পেঁপে গাছ, প্রচুর প্রচুর ফুল এসছে। এইগুলোকেই কিন্তু যত্ন করতে এখন দুজনে মিলে মাঠে নেমেছি। আর আগামী সপ্তাহে ঠান্ডা মোটামুটি পড়ছে, জিরোতে না গেলেও মোটামুটি কমছে সেটা, সেই কারণে আরও মাটি ঠাটি দিয়ে গাছগুলোকে সমস্ত কিছু রেডি করে রাখলাম। তুহিন গেছে একটা কলে, তবে অপেক্ষা করছিলাম কখন কল থেকে বেরোবে আর ওকে নিয়ে ছুটবে এখন একটু ওয়ালমার্টে। আসলে এই ইন্ডিয়ান স্টোরে কিছুদিন আগে যখন গেলাম সেখান থেকে চালের গুঁড়ো আর সমস্ত কিছু নিয়ে এসেছি, কিন্তু নারকেলটা আনিনি। আসলে ভেবেছিলাম যে দিনে দিনে এনে করব, কারণ অনেক সময় নারকেল বাড়িতে থাকতে থাকতে নষ্টও হয়ে যায়। তো সেই কারণে দুজনে মিলে চলে এসেছি। নারকেল তো নিলাম, তার সঙ্গে নারকেলের সঙ্গে আরও বেশ খানিকটা সবজি নিয়ে এলাম। আর দেখুন এই যে এই সোয়েটারটা দেখতে পাচ্ছেন, এখানকার না এই মজা। কিছুদিন আগেও এই সোয়েটারটা মোটামুটি $25 বিক্রি হচ্ছিল, আজকে দোকানে গিয়ে দেখি $3 সেটা পাওয়া গেল। যাই হোক, এর মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছি, আর একে একে রিনি আর তারপরে রণরূপালা ওরা দুজনে বাড়ি ফিরে এসছে। আর আজকের দিনের কিন্তু লাঞ্চটা রেখেছিলাম একদমই সিম্পল একটা মেনু। ভাত ছিল, তার সঙ্গে আমি করেছিলাম একটু পরোটা, কারণ আজকাল ভাত আর রুটি দুটো একটু মিক্স করে খাওয়ার চেষ্টা করেছি, যদিও ভাতটা প্রত্যেক দিন চলছে না, কিছু কিছু দিন। আর তার সঙ্গে আজকে করেছি একটু আলু করলা ভাজা, তার সঙ্গে রয়েছে একটা সবজি ডাল। সবজি ডালটা বলতে অরহর ডাল, তার সঙ্গে বেশ কিছু সবজি যেমন ঢ্যাঁড়স, তার সঙ্গে গাজর সব কিছু অ্যাড করে দিয়েছি। আর তার সঙ্গে একটু স্যালাড আর ডিম সেদ্ধ। আমাদের মেয়েদের, বা আরও স্পেসিফিক্যালি বললে মায়েদের, একটা খুব কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে যেখানে আমরা সবাই হয়তো মিল পাই আমাদের প্রত্যেকের সঙ্গে। সেটা হচ্ছে যখনই কোনো নতুন উৎসব হয় মনে হয় যে নতুন কিছু একটা ব্যবহার করা শুরু করি। ঠিক যেমন এই মেজারিং স্পুন আর কাপের সেটটা আমার কাছে প্রায় দীর্ঘ 6 মাস ধরে হয়তো কেনা ছিল, কিন্তু সেগুলোকে কিন্তু ব্যবহারের মতন প্রয়োজন অনুভব করিনি। তো আজকে যখন মনে হলো যে একটু মাপামাপির ব্যাপার আছে, তাই এগুলোকেই কেন না ব্যবহার করা যাক। আমি কিন্তু ময়দা, তার সঙ্গে অল্প একটু সুজি আর চালের গুঁড়ো তিনটে মিক্স করেই কিন্তু পাটিসাপটাটা বানাবো। আর গুঁড়ো মিক্স করলাম আজকে একটু গুড়ের পাটিসাপটাই বানাবো বলে, একটু পরিমাণ মতো নুনই দিয়ে দিলাম। আর বাদ বাকি যেটা সবাই আমরা যেভাবে করে থাকি ঠিক একইভাবে কিন্তু আমিও করব। দুধ এতে দেবো অবশ্যই অ্যাড করে, খানিকক্ষণ রেস্ট করতে দেবো, তারপরে না হয় হাতের কাজগুলো সামলে তারপরে আবার পাটিসাপটাগুলো করতে বসবো।
সেদিনকে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম এই রেডিমেড খোয়ার প্যাকেটটা, কিন্তু এটা না আনসুইটেন্ড, এটার সঙ্গে একটু চিনি অথবা দেখি কনডেন্সড মিল্ক মিশিয়ে এটাকে একটু মিষ্টি করব। তো অনেকক্ষণ ধরে ভেবে দেখলাম যে না, এটাকে আর শুধু শুধু কনডেন্সড মিল্ক দেবো না, কারণ এমনিতে এটা একটু শুকনো হওয়ার ব্যাপার আছে, তাই খানিকটা ওই পাউডার দুধই দিলাম। পাউডার দুধ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আঁচে দিয়ে আরও 5 মিনিট মতন একটু নাড়িয়ে তারপরে এই খোয়াটা রেডি হয়ে যাবে। এদেশে জানেন তো, এই যখনই যে কোনো উৎসব, সে সরস্বতী পুজো হোক বা এরকম পৌষ সংক্রান্তি হোক বা যে কোনো ছোটোখাটো, যখন বাচ্চাদের কিন্তু আলাদা করে বোঝার কোনো উপায় থাকে না, একটাই আক্ষেপ লাগে যে এই যে এত কিছু করছি, কার জন্য করছি, কেন করছি। তুহিনেরও সকাল থেকে অফিস চলছে আর তার সঙ্গে 2 বাচ্চাই তো এখন স্কুলে, আপাতত এখন ওদের কোনো ছুটি নেই, তাই সে কারণে মনে হয় যে বাচ্চারা বাড়িতে থাকলে তবেই কিন্তু সেটা ভালো লাগে, কারণ ওরা চোখের সামনে দেখতে পারে মা সকাল থেকে কি করলো না করলো। বাচ্চারা না থাকলে ওদের অনুপস্থিতিতে কোনো কাজ করা মানে কিন্তু ওরা সেটা জানতেই পারলো না। সেই কারণে এই প্রত্যেকবার পিঠেটা করি ঠিকই, হয়তো তুহিন ভালোবাসে বলেই আরও করি, কারণ ও একটু মিষ্টি জাতীয় খেতে ভালোই বাসে, আর রনম হয়েছে সেরকম, ও মিষ্টি ভালোবাসে, কিন্তু ওর কাছে এই পাটিসাপটা আর ক্রেপ কিন্তু আলাদা করেও কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এখানে কিন্তু ক্রেপ নামেও এই একই জিনিস পাওয়া যায়, তবে ফিলিংটা অবশ্যই আলাদা। তো যাই হোক, ঠাকুরকেও প্রথম বছরের যে পিঠে সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। অবশ্য এই প্রথম পৌষ পার্বণ দিয়ে এই বছরের তো প্রথম অনুষ্ঠান শুরু হলো, তাই ঠাকুরকে দিয়ে তারপরে আমি বাচ্চাদেরকে দেবো। Okay, let's play the ball. হ্যাঁ, দুজন মনে নেই কিন্তু। কি নিতে মা? এটা কি রে? My God. পিঠে পারবো নাকি? পিঠে পারবো না রে, নাকি একটা স্টোরি বলবো তাড়াতাড়ি। আচ্ছা ই করে একটা স্টোরি বলবো। কেন পিঠে পারবো কেন হয়? মানে পিঠে পার্বণটা কি, কেন আমরা সেলিব্রেট করি জানিস নি পিঠে পার্বণটা? আমি বলবো? আমি বলবো? পিঠে পার্বণটা সকালবেলা একটা বাড়ে। মকর সংক্রান্তি মানে হচ্ছে মর্নিং এর টাইমটা একটু বাড়ে, তাড়াতাড়ি সকাল হয়। রিনি, আজকের দিন থেকে যে মানে ধরো বাংলায় তো আগে কি হতো, বেশিরভাগ মানুষের যেটা প্রফেশন ছিল তারা ফার্মার ছিল, তো এই দিনটা নতুন ধান ওরা তুলতো, বুঝলি। আর এই যে পিঠে কিসের থেকে হয়, মেন ইনগ্রিডিয়েন্টস কি? চাল, রাইস, বুঝলে। তো যেহেতু এই নতুন ধান তুলতো, তারপরে এই সময় শীতকালে নতুন গুড় তৈরি হয়, খেজুর গাছ থেকে নতুন গুড় তৈরি হয়, তাই এই সময় মানুষেরা ওই নতুন ধানের যে চাল, সেই চাল থেকে বেটে পিঠে করে সংক্রান্তির দিনটা সেলিব্রেট করতো, বুঝলি। কিছু বলছো বাবা? হাত তুলেছ, বলো। না বেটা, আফটার স্টাডি ইউ ক্যান ওয়াচ। ঠিক আছে, চলো। বাবার এটা বাবা কিন্তু আর হবে না, 2টো হয়ে গেছে। না না, সিরিয়াসলি বাবা আজকাল মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে, আজকে আর একসাথে, এই জন্য আমি না মানে ভয় পাই করতে। এই 2টো হয়ে গেলে কোনখান থেকে যে আজকে ওটা লুকিয়ে রাখতে হবে আমাকে রাত্রেবেলা। বলছে আমাকে দিলে খাবো, না দিলে খাবো না। হ্যাঁ জানে লুকিয়ে রাখবো, তো বাবা মুখে যখন ভাল লেগেছে না, এটা থাকবে না, কিন্তু বাবা বুঝতে পারছে না কতটা ক্ষতিকারক। আমি বলেছিলাম, বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা অন্তত খাস, আমি বানিয়েছি পিঠে, একটা খেলে কিছু হবে না। ও বাবা রিকোয়েস্ট, এত ভালো রিকোয়েস্ট আমার রেখেছে, অলরেডি 2টো হয়ে গেল, এরপরে জানি না বাকি কী হবে। না আমি আর বলবো না, আমি আজকেও বলবো না আর কালকেও বলবো না, পরশু দিন আবার বলতে পারি, ঠিক আছে? পরশু দিন আবার তুই, হ্যাঁ তো পিঠে তো বাসিই খায় লোকে, বাসিই ভালো লাগে। বুড়ি আম্মা কত বানাতো রিনি, ও বাবারে, আমার কাছে ওটা বেস্ট ডে ছিল। আর আমি বরাবরই পিঠে খেতে, আমার কোনটা তোর সব থেকে ফেভারিট কোনটা ছিল তুই? হ্যাঁ, ফেভারিট পিঠে কোনটা? আমার ছিল হচ্ছে দুধ পিঠে। আমারও তাই, দুধ পুলি সব থেকে ভালো লাগতো। দুধ পুলি আমি নরমাল খেতে পারতাম না, এই যদি এর ভিতরে যদি নারকেল গুঁড়ো থাকতো। হ্যাঁ, নারকেল দিয়ে তো হতো। নরমাল দুধ খাই না। না,
আর দুধ পুলিগুলো একটু খাওয়া যায়, বেশি খেলে না, এটা পাটি সাপটা। একটা হয় কি বলতো, ওই চাল দিয়ে তৈরি হয়, একটা ধর একটা কিরকম বলবো, একটা রাইস কেক টাইপের। এটাও চাল, না না, যেটা দুধ পুলি বলছি ওটা এটা ধর রাইস কেকের মতন, কিন্তু ওটাকে মিল্কের মধ্যে চোবানো, ওই যেরকম রসমালাই খায় না, কিন্তু রসমালাই যেমন খুব নরম হয়, ওটা অত নরম হতো না, চালের তো একটু শক্ত হতো। আমার খুব ফেভারিট ছিল। আর টুটুন মাসিমা একটা তৈরি করতো তুই, চুষি পিঠে। চুষি? হ্যাঁ, আমি শুনি। মানে তুই যদি খাবি না, চুষি পিঠে মানে কি, চুষির পায়েস তৈরি করতো ও, মানে এত ভালো লাগতো আমার খেতে। ওটা কিছুই না, ওই চালের গুঁড়োগুলোকে ছোট ছোট সাইজের কেটে, চুষি কেটে, চুষি তোরা বুঝতে পারবি না কি জিনিস যতক্ষণ না দেখিস চোখে। মানে ওই আটা মাখার পরে দেখবি হাতে যেটা অবশিষ্ট থাকে, আমরা যখন হাত থেকে ছাড়তে থাকি কেমন একটা স্পিন্ডেল শেপের পড়ে না হাত থেকে, ওই রকম করেই তৈরি হয়। মানে তুই চালের গুঁড়োটাকে হাতে নিয়ে ওরকম স্পিন্ডেলের মতো নিয়ে করতে থাকবি, ওর স্পিন্ডেল শেপ করে ছোট ছোট পড়বে, ওটাকে দুধের মধ্যে। পিঠে বড়, পিঠে এমন না যে তুই উঠলি আর খেয়ে নিবি। তো গ্রামে নিয়ম হচ্ছে মা, তোকে সকালে কি চান করতে হবে। হ্যাঁ, মকর সংক্রান্তির দিনে চান হচ্ছে মাস্ট। আর জানিস রে নি, আমরা ইন্ডিয়াতে যখন থাকতাম ঠান্ডা তো পড়তো, আর বাড়িতে কোনো এরকম গিজার ফিজার কোনো এসি কোনো কিছু ভুলে যা, যদি একটু মানে এক বালতি জল মা হয়তো উনুনে গরম করে দিল, ওই জলটাকে ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে চান করা, আমাদের ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করা, মানে বুঝতে পেরেছিস খুব টাফ ছিল দিনগুলো। আমরা ছোটবেলায় যদি কি করতাম বলতো, আমাদের ওই খড় হয় না, খড় মানে কি বলতো মা, স্ট্র, ধান গাছের স্ট্র গুলোকে খড় বলে। প্রত্যেকে সকালবেলায় একটা করে খড়ে আটি নিতাম, আর আটি নিয়ে দৌড়াচ্ছি পুকুরের দিকে। কেন বলতো, আটিটা রাখলাম, সেই সঙ্গে সঙ্গে এত ঠান্ডা জল তো, চানটা করার সঙ্গে সঙ্গেই চানটা করার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আগুন জ্বালিয়ে খড়ের মধ্যে আগুন দিতাম। তো যেখানে আগুনটা জ্বলতো ওখানে খড়টা রাখতে হবে, দৌড়ে এসে ওখানে দিতে পারবো। অসাম। চলুন তাহলে আরও একটা উৎসব এরকমভাবেই আমাদের কেটে গেল। আজকের মতন ব্লগটাও তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন।